হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আমি গাজরের পায়েস বানিয়েছিলাম। দেখো, দেখে কিছুটা হলেও বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছিল খেতে। চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 250 গ্রাম লাল গাজরটা নিয়েছি। এই লাল গাজরটা দিয়ে তোমরা হালুয়া বা পায়েস এগুলো বানানোর জন্য এই লাল গাজরটাই নেবে। বাজারে সবসময় পাওয়া যায় না, আমি অনেক খুঁজে খুঁজে পেয়েছি লাল গাজরটা। তো শীতকালে এখন পাওয়াই যায়, গরমকালে মানে আরও দেখতে পাওয়া যায় না লাল রঙের গাজরটা। তো আমি প্রথমে একটা গ্রেটার দিয়ে গাজরটা সম্পূর্ণটাই গ্রেট করে নিয়েছি ভালো মতো। গাজরের পায়েস হালুয়া তো তোমরা অনেকেই বানাতে জানো বা খেয়েছো। এবার গাজরের পায়েসটা একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখো আমার এই রেসিপিটা দেখে। অসম্ভব সুন্দর হয় খেতে। একটু নতুনত্ব কিছু বানালে ভালোই লাগে তোমাদের সাথে শেয়ার করতে, তাই করি তোমাদের সাথে শেয়ার। দেখো, গাজরটাকে আমি প্রথমে ভালো করে গ্রেট করে নিচ্ছি এভাবে। আমার গাজরটা গ্রেট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়েছি অল্প, আর 1 চামচ ঘি দিয়েছি। এটা চাইলে শুধু ঘি দিয়েও করা যায়, আবার চাইলে শুধু সাদা তেল দিয়েও করা যায়। আমি দুটোই একটু একটু করে মিশিয়ে নিয়ে করেছি। তারপরে এই গ্রেট করে রাখা আমি গাজরটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব। দিয়ে আমি খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে গাজরটাকে মিশিয়ে দিয়ে একটুখানি আঁচটা কিন্তু একেবারেই লো থাকবে, আঁচটা বাড়ালে চলবে না। তারপরে এইদিকে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কাঠবাদাম নিয়ে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে চাকু দিয়ে। কেটে নিয়ে আমি সেটা আলাদা করে বাটির মধ্যে তুলে রেখে সাইডে রেখে দেব। তারপরে এইদিকে তোমার হাফ কাপ আমি গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এই দেখো, এদিকে গাজরটা আমার 4 মিনিট মতো নাড়াচাড়া করে আমি উপর থেকে দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এদিকে চালটা আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, সেই চালটাও আমি এই দেখো দিয়ে দিয়েছি। একটু একটু করে চালটা দিয়ে আর বাকি চালটা আমি রেখে দিয়েছি। সম্পূর্ণ চালটা এখানে আমি ব্যবহার করিনি। তারপরে আমি নাড়াচাড়া এবং কন্টিনিউ পায়েস যেমন নাড়তে থাকো সেভাবে খুন্তিতে কন্টিনিউ আমি নাড়তেছিলাম, কারণ নিচে যাতে ধরে না যায়। আর গ্যাসের ফ্লেমটা আগেই বলেছি সবসময় লো থাকবে। এই দেখো, গোবিন্দভোগ চাল হাফ কাপের কিছুটা আমি দিয়েছি গাজরের দুধের মধ্যে, পায়েসের মধ্যে। কিছুটা আমি এখানে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। চাল আর কাঠবাদামটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একেবারে স্মুথ হওয়া চাই। হ্যাঁ, আর এদিকে দেখো আমার পায়েসটা কন্টিনিউ আমি নাড়তে থাকছি। ওইদিকে আমি পেস্ট করে আর কাজু কাঠবাদাম সব ক্রাশ করে সব রেখেছি। এই দেখো আমার পেস্টটা এবার চাল আর কাঠবাদামের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি সব মিলে একসাথে ভালোভাবে এরকমভাবে আঁচটা কমিয়ে নাড়তেই থাকবো কন্টিনিউ। নাড়তে নাড়তে যখন দেখবো আমার গন্ধতেই বুঝতে পারবে দুধটা ঘন হয়ে এসেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলোও সেদ্ধ হয়ে যাবে, তখন আমি উপর থেকে ওই ক্রাশ করে রাখা যে কাঠবাদাম আর কাজুর টুকরোগুলো আছে ছোটো ছোটো, সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে আমি কন্টিনিউ নাড়তেছিলাম। তার আগে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা গাজর নেবে, যতটা পরিমাণের করবে সেই অনুযায়ী চিনি নেবে। এদিকে আমি দেখো বাদামগুলোও সব দিয়ে দিয়েছি ওপর থেকে। এখানে আমি 1 কাপ মতো আমি চিনি দিয়েছি। আমি মিষ্টিটা খুব বেশি করিনি, একটু হালকা মিষ্টি করেছিলাম। যদি এখানে খুব কড়া পাকের মিষ্টি করতে গেলে আর একটুখানি আমাকে চিনি দিতে হতো। আমি একটু হালকা হালকা মিষ্টি করেছিলাম, আমরা মিষ্টিটা একটু কমই দিয়েছি আমি। তো যাই হোক, তো আমার এইভাবে কন্টিনিউ আমি নাড়তে থাকবো। এদিকে গাজরও তো মিষ্টি, ওই জন্য আমি চিনিটা একটু কমই দিয়েছিলাম। এখানে 1/4 কাপের মতো চিনি দিলে একবারে কড়া যে পাকের পায়েস হয় মিষ্টিটা সেটা হতো। আমি এখানে 1 কাপ দিয়েছি চিনি। তো এবার কন্টিনিউ নাড়তে নাড়তে দেখো আমার দুধটা কেমন ঘন হয়ে এলো, দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ হয়ে গেছে রেডি। এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করবো। এটা তুমি রুটি বলো, পরোটা বলো বা শুধু মুখেই খাও না কেন,
অসাধারণ খেতে হয়েছিল। এটাকে ঠান্ডা করে খেতে বা ফ্রিজে রেখে 2 ঘন্টা রেখে যদি খাও অসাধারণ লাগবে আরও। বিশ্বাস করো এতটাই সুন্দর হয়েছিল। এতটা সুন্দর বলেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে যে খুব তোমাদেরকেও একটু বলি, তোমরাও আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কেমন লাগলো জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজ নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নিউ ইয়ারের দিন একটু মিষ্টি কিছু তো বানানোই দরকার, তাই না? টাটা।